তো হ্যালো বন্ধুরা, আজকে কথা বলতে চলেছি শফিকের ব্যাপারে। শফিক কি সত্যি হিন্দু না মুসলিম? আর শফিকের বাড়িতে যারা যারা যাচ্ছে তারাকে কি মারধর করছে? শফিকের বিপক্ষে যারা যারা ভিডিও বানাচ্ছে, ভিডিও ডিলিট করে তারাকে মারধর করছে, ভালোভাবে ডেকে বাড়িতে এনে তারাকে কি অত্যাচার করে ভিডিও ডিলিট করে দিচ্ছে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটাকে যারা যারা লাইক করে ফাট করে লাইক করো, আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে কথা বলতে চলেছি শফিকের ব্যাপারে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, শফিকের বাড়িতে যারা যারা যাচ্ছে তারাকে মারধর করছে 10-15টা লোক মিলে। আমি বলছি না, সোশ্যাল মিডিয়া থেকে জানা গেল অনেক ভিডিও ক্রিয়েটাররা তার বিপক্ষে ভিডিও বানাচ্ছে যে তারা সোশ্যাল কি বলে পল্লীগ্রাম টিভি ছেড়ে, পল্লীগ্রাম টিভি ছাড়ার কারণ কি, তো এই নিয়ে ভিডিও বানার কারণে শফিক তারাকে ভদ্রভাবে বাড়িতে ডাকছে, অত্যাচার করছে। এই টপিক নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি। তো আজকে ভিডিওটা শুরু করি বন্ধুরা। তো প্রথমে বলি, শফিকের বিপক্ষে যারা যারা ভিডিও বানাচ্ছে তারাকে নাকি শফিক ডেকে মারধর করছে। এইটা কতটা সত্য, এই কথাটা কতটুকু সত্য? তো গতকাল একটা ইউটিউবার শফিকের বাড়ি যায়, ওখানে গিয়ে কি ঘটনাটি ঘটেছিল তো প্রথম তোমরা দেখে নাও ক্লিপটা। মানে এটা সত্যি হয়েছিল, মানে ওরা যেগুলো বলছিল কিছু ইউটিউবার, তাহলে এটা সত্যি? হ্যাঁ, ওরা সত্যি বলেছে ওরা। ঠিক আছে, তুমি আমাকে গালিতে ভিডিও বানাবো আর তোমাকে ছেড়ে দেবো আমি? তো শুনতে পেয়েছে বন্ধুরা, শফিক নাকি তারাকে মারধর করছে, ভিডিও ডিলিট করে দিচ্ছে। এটা কি সত্য? না ভাই, এটা সত্য নয়। এটা হচ্ছে স্ক্রিপ্ট ভিডিও। প্রথমে একটু দেখানো হয়েছিল, তার কারণ হচ্ছে কিছুদিন আগে কয়েকটা ইউটিউবার তার বাড়ি গিয়েছিল, বাড়ি গিয়ে তাকে মারধর করার পর ভিডিও ডিলিট করে দেয়। তার বিপক্ষে যতগুলো ভিডিও বানিয়েছিল, ধরো না শফিক খারাপ হ্যান ত্যান পল্লীগ্রাম টিভিতে ছেড়ে দিয়েছে, এই নিয়ে কিছু ভিডিও বানিয়েছিল। তার কারণে কিন্তু শফিক ভদ্রভাবে ডাকে মেসেজ করে এবং কিন্তু ভিডিওটা ডিলিট করে দেয়, এটা মারধর করে। কিন্তু আদৌ গিয়ে ঘটনাটা ঘটেছিল? এইটা ইউটিউবার কি বলছে, এই ঘটনাগুলো কোনো ঘটেনি। যে ঘটনাগুলির কথা বলছে বাকি ইউটিউবার, যে তাকে বাড়িতে ডেকে অত্যাচার করছে, এইটা কিন্তু ভাই সত্য না। আমি বলছি না, এই দাদা ইউটিউবারটা বলছে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা তো শুনতে পেয়েছো যে শফিকের বাড়ি গিয়ে যারা যারা যাচ্ছে বা বিপক্ষে ভিডিও বানাচ্ছে তারাকে ডেকে ভদ্রভাবে ডেকে অত্যাচার করছে। এইটা কিন্তু কোনো রকমের সত্যি না ভাই, এটা শফিকের উপরে ব্লাইন্ড লাগাচ্ছে, একদম শফিকের দুর্নাম ছড়াচ্ছে। তার কারণ হচ্ছে শফিকের ধরো না একটু সামান্য যদি দুর্নাম করতে পারে থাম্বনেল টাইটেল লাগিয়ে, তাহলে ভিউজ একদম ভরে ভরে ভিউজ আসবে। তার কারণেই কিন্তু শফিককে এরকমভাবে বদনাম করার চেষ্টা করছে। এবার নেক্সট আমরা কথা বলবো যে শফিক কি মুসলিম না হিন্দু। তো শফিকের মুখ থেকে শুনে নাও, চলো। আর তুমি আমাকে একটু বলেছিলে যে কানের পড়া ছেলেটা গানে বসে রিকোয়েস্ট করেছে। যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। শফিক একটা অন্তত আমার রিকোয়েস্ট রেখেছে, সত্যি আমার খুবই ভালো লাগছে। আরে না, আমার যে একটা ভিডিও পোস্ট করে সেগুলো দেখবা, যেটা একটু ব্ল্যাক ভিডিও করে কানে 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 খুলে দেখো, প্রথমে অনেকে লজ্জা করে, নামাজ যখন প্রথমে তুমি শুরু করবে, তুমি যে কানে খুলে দেখি মানে ভিডিও দেখার পরে আমরা যখন বলেছিলাম, হ্যাঁ ভাই সেটা বলেছি। দেখো, নামাজ পড়তে গেলে একটু প্রথম লজ্জা লাগে ভাই, কিন্তু তুমি নামাজ যখন কন্টিনিউ করবে, আর তুমি যদি এরকম নিয়ত রাখবে না যে নামাজ শিখবো তারপরে নামাজ পড়বো। তো শুনতে পেলে বন্ধুরা যে শফিক মুসলিম, তার কারণ হচ্ছে শফিকের নামাজ পড়ার দাওয়াত দিচ্ছে দাদাটা। হ্যাঁ, যাই হোক, অনেক ভালো কাজ করছে, যাই হোক ইসলামিক দিকে এগিয়ে যেতে বলছে। অনেকে তোমরা ভাবছিলে যে শফিকের সঙ্গে দেখা করতে গেলে স্ক্যাম হচ্ছে, ভিডিও ডিলিট করে দিচ্ছে, এসবগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ যারা খারাপই করে তাদের সঙ্গে খারাপিটা হয়।